হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিঅ্যাকশন করব মা মুভির অফিসিয়াল ট্রেলারে। এটা আজকে রিলিজ হয়েছে এবং জিও স্টুডিওস ইউটিউব চ্যানেল থেকে এবং জিও স্টুডিওসের প্রোডাকশন এবং সেখান থেকে রিলিজ হয়েছে এবং অনেক ভিউজ হয়ে গেছে এবং মানুষের এক্সাইটমেন্ট ছিল এই মুভিটার প্রতি অসংখ্য। 4 দিন আগে একটা পোস্ট করা হয় যেখানে অ্যানাউন্স করা হয় যে 4 দিন পর গিয়ে একটা ট্রেলার বেরোবে এবং আজকে এই ট্রেলারটা বেরিয়েছে এবং এখানে ডেসক্রিপশনে লেখা আছে প্রেজেন্টিং দ্য অফিসিয়াল ট্রেলার অফ মা ডিরেক্টেড বাই বিশাল Revanti Furia and produced by Ajay Veena Devgan and Jyoti Santa Subbarayan, starring Kajol, Tanuja Devgan, Ronit, Dolly Bosroy, Indranil, Shubhra Sen Gupta, Jitin Jyoti Gulati. The film will release on 27th June 2025 এবং এইটা যে শয়তান যে মুভিটা বেরিয়েছিল যেটার মধ্যে অজয় দেবগন ছিল, যেটার মধ্যে ছিল আর মাধবন, সেই মুভিটারই সেই ইউনিভার্সেরই এটা সেকেন্ড পার্ট। তো আমরা এখন এটা রিয়াকশন করব এবং ইয়াস্টারটা আমি রিয়াকশন করেছি তাণ্ডব মুভির অফিসিয়াল টাইটেল ট্র্যাকের ওপর, সেটারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো এবং কিছুক্ষণ আগে আমি রিয়াকশন করেছি জামানা লাগে সং ফ্রম দ্য মুভি মেট্রো ইন দিনো, তো সেটার লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সো চলো স্টার্ট করতে হ্যাঁ। ডান 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 জাস্ট ভেরি মাচ হরিফিক আই উড সে। মানে এখানে দেখানো হচ্ছে যে একটা গ্রামে একটা গাছ আছে, অশ্বত্থ গাছ সামথিং, এবং এটা বোঝা যাচ্ছে যে এটা বাংলায় এসে শ্যুট করা হয়েছে, তার জন্য বাংলায় অনেক কথা আছে এবং বাংলা কাইন্ড অফ হিন্দি এখানে বলা হয়েছে। একটা গাছ আছে যে গাছের মধ্যে একটা দৈত্য থাকে। যেমন প্রথমে দেখাচ্ছিল যে কাজল তার মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছে এবং সাডেনলি একটা গাছের মধ্যে একটা একটা বডি ঝুলছিল এবং একটা আত্মা এসে হঠাৎ গাছের মধ্যে ধাক্কা মারে এবং তারপরে দেখা যায় তারা একটা বাড়িতে যায় এবং সেখানে কাজলের যে মেয়ে, সে ওখানে যে মেয়েটা থাকে তার সঙ্গে কথা বলছে এবং সে মেয়েটা বলছে যে ওখানে একটা গাছ আছে, যে গাছটার মধ্যে দৈত্য থাকে, ডেমন রাক্ষস থাকে সেখানে এবং সেখানে কেউ যায় না। এবং তারপর বলা হচ্ছে, তারপর দেখা হচ্ছে যে কাজলের মেয়ে ওখানে যায় এবং যাই করে হোক না কেন সেই শয়তান আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই শয়তান সেই দৈত্য কি করে যে সেখানে যেসব বাচ্চা বাচ্চা মেয়েরা আছে তাদের কে মেরে দেয়, তাদের যেটা বলছে তাদের রক্ত দিয়ে তার শক্তি বাড়ে এবং সেইখান থেকে সেখানে আস্তে আস্তে সেই গ্রামে অন্যান্য মেয়েদেরকেও টানতে থাকে এবং মানে যেমন ভুলভুলাইয়া দেখানো হয়েছিল না, যেমন দরজাটা বন্ধ থাকে সেই দরজাটা খুলে দিয়েছে, তারপর আবার সেই ভূতিয়া কার নামা শুরু হয়ে গেছে। এখানেও সাপোজ ওরকমই হবে যে একটা কিছু ব্যারিকেড বা কিছু একটা মন্ত্রপুত ছিল যেটার জন্য ওই দৈত্যটা ওখান থেকে বেরোতে পারছিল না, কিন্তু কাজলের মেয়ে সামহাও হয়তো সেই ব্যারিকেডটাকে ভেঙে দেবে এবং সেই যে রাক্ষস আছে সে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আবার সেই গ্রামের মধ্যে বাচ্চা বাচ্চা মেয়েদের যে লাপাতা হচ্ছে এবং তারা যে মারা যাচ্ছে সেই সিনগুলো আবার স্টার্ট হবে এবং তারপর গিয়ে কাজল হয়তো তার মেয়েকে বাঁচাতে যাবে এবং কাজলকেও সেভাবে তারা মানে সেই রাক্ষসটা পজেস করে নেবে, যেমন দেখা যাচ্ছে হাত পা বেঁকিয়ে দিচ্ছে বাবা। এবং তারপর গিয়ে মা কালীকে দেখানো হলো যে মা কালীর মূর্তিটা যেটা অনেকদিন ধরে ঢাকা ছিল একটা কাপড় দিয়ে, সেই কাপড়টা সরানো হয় এবং মা কালীর মূর্তি সামনে থাকে এবং তারপরে দেখানো হবে যে মা সে রাক্ষসের বধ করবে এবং সব কিছু আবার আগের মতন স্বাভাবিক এবং পজিটিভ হয়ে যাবে। তো এইটাই আমার যা মনে হলো এই ট্রেলারটা দেখে এবং সত্যি খুবই সুন্দর বানিয়েছে। শয়তান যে মুভিটা ছিল সেটা স্পেশালি ব্ল্যাক ম্যাজিকের ওপর ছিল, যেখানে আর মাধবন ব্ল্যাক ম্যাজিক করেছিল অজয় দেবগনের মেয়ের ওপর, এরকমই অন্যান্য মেয়েদের ওপর সে ব্ল্যাক ম্যাজিক করতো এবং তাদের আহুতি দিয়ে সে নিজের শক্তি পাওয়ার চেষ্টা এসব করতো। এবং এখানেও দেখানো হয়েছে যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়েই এই ঘটনাটা হচ্ছে, কিন্তু এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে না, এখানে একটা স্পিরিট, একটা স্পিরিটও বলা ভুল, স্পিরিট মানে আত্মা, এখানে দৈত্য বলা হয়েছে, রাক্ষস ডেমন বলা হয়েছে। তো তার শক্তি নর্মাল স্পিরিটের থেকে অনেক বেশি। তো তার উপরই করে গল্পটা এবং পোস্টারটা এটা খুব সুন্দর। এখানে একটা পোস্টার দিয়েছে, আগেও একটা পোস্টার তারা দিয়েছিল, আমি পেলে এখানে নিশ্চয়ই লাগিয়ে দেবো, তোমরা দেখো। তো অসম অসম, জাস্ট এক নম্বর, জাস্ট খুবই ভালো একটা ভূতের বই, কিন্তু সেটাকে বেশি গ্লোরিফাই করে উল্টাটা করেনি, কিন্তু একদম প্রপার রেখেছে। সো বেস্ট উইশেস ফর দিস অ্যান্ড 27 জুন 2025, এখনো 1 মাস দেরি আছে, আজ 29 মে, এখন 1 মাসের মতো বাকি আছে সিনেমাটা রিলিজ হতে। তো যাই হোক না কেন এই রিয়াকশনটা এতটা অবধি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাচ্ছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।